দীর্ঘ 15 বছর এই শেখ হাসিনার শাসনামলে আমাদের এই দেশের হাজারো মানুষ বহুভাবে অপমান, অত্যাচার, লাঞ্ছনার শিকার হয়েছে সরকারের পুলিশ বাহিনীর হাতে অত্যাচার। আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলতে আসছি যিনি এই স্বৈরাচারের শেখ হাসিনার শাসনামলের তার সরকারি পুলিশের হাতে নানানভাবে সে নির্যাতিত। আমরা কথা বলবো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ। কেন তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এই বিষয়ে আজকে আমরা তার কাছে জানবো। 2018-2024 এর ভিতরে আমাদের যেখানে প্রোগ্রাম হইতো, বিএনপির সমাবেশ ডাকতো, মিছিল মিটিং, তখন আমাদের জীবনের নিরাপত্তা ছিল না। আমরা যখন প্রোগ্রামের ডাক দিত তখন আমরা ওখানে যাইতাম, আওয়ামী লীগ যুবলীগের গুন্ডা পান্ডারা বিভিন্ন বাস স্ট্যান্ডে লাঠি, হকি স্টিক, বড় বড় রান্দা নিয়ে বসে থাকতো। বিএনপির কাটা কোন দিকটা যায় সেই তৎপর ছিল এরা। তখন আমরা জানের মায়া না করিয়া ওই প্রোগ্রামে আমরা যাইতাম, কিন্তু জীবনের কোনো নিরাপত্তা ছিল না। পুলিশ আমাকে অ্যারেস্ট করছে, পুলিশ নিয়ে থানায় আমাকে অত্যাচার করছে, টাকার অ্যামাউন্ট চাইছে, আমি দিতে ব্যর্থ হয়েছি। তখন আমাকে কয়, তোরই তো অনেক বড় নেতা, তখন তোকে এখন আমি যদি ধরছি আমার প্রমোশন হইব। তো প্রমোশনের আশায় আমাকে শাহালি থানায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মারধর করে, আমি টাকা দিতে পারিনি। কত টাকা চেয়েছিল আপনার? আমার কাছে 5 লক্ষ টাকা চাইছিল। বলছে আমি গরিব মানুষ, আমার ব্যবসা বাণিজ্য চেয়েছিল। এসআই নাম কি? এসআই আলী। তখন বলল, তুই যদি টাকা না দেস তোরে 5 থানায় 5টা মামলা দেবো, তোর আজীবন বেরোর উপরে রাখবো। আমি কি ভাই রাখেন, অসুবিধা নেই, আল্লাহর উপরে একজন আছে। তখন তো আমাদের মানে আল্লাহর উপরে নির্ভর করে সব কিছু বলছি। যাই হোক, আমাকে অনেক অত্যাচার করছে। রাত্রে আমাকে চালান দিয়ে দিয়েছে, সকালবেলা কোর্টে উঠেছে, কোর্টে নামঞ্জুর। পরে আমাদের জেলখানায় পাঠাইছে, প্রেরণ করছে। তখন আমি কেরানীগঞ্জ 4 দিন ছিলাম। এরপরে কাশিমপুর আমাদের মানে চালান দিছে, ওখানে থাকলাম। ওখানের খাবারের মান খুব নিম্নমান, সব জেলখানারই তখন নিম্নমান খাবার ছিল। আর তো 17 থেকে 18 জন থাকতো, ঘুমাইতে পারে 17-18 জন। কিন্তু আমরা যখন অ্যারেস্ট হলাম তখন একটা ওয়ার্ডে 45 জন 48 জন থাকতে হয়। আমাদের রাত্রে ঘুমানোরও ব্যবস্থা ছিল না, আমাদের বালিশ ছিল না। আমরা খুব কষ্ট করে বসে থাকছি। রাত্রে মশার কামড়, রাত্রে সারা রাত্রে লাইট জ্বালানো থাকে, কোনো রকম শীতকালের দিন খুব কষ্ট পাইছি। ছাড়া পাইছি আমি যখন অ্যারেস্ট হয়েছি 28 অক্টোবর, আমি ছাড়া পাইছি হইল 19 ডিসেম্বর হাইকোর্টের জামিনে। হাইকোর্টের জামিনে যখন আমি ছাড়া পাইছি, তখন সকালে যখন আমি খবর পাইছি আমার জামিন হয়েছে, আনন্দে খুব উৎফুল্ল। পরিবারের কাছে ছেলে মেয়ে আছে, এদের দেখব। যাই হোক, আমার দুর্ভাগ্য, এই সরকার বেশিরভাগ জামিন যারা পাইছে তাদেরই আবার গেটেতে রিঅ্যারেস্ট করছে। তখন আমি যখন সন্ধ্যা 7টার সময় গেটের থেকে যখন বের হয়েছি, তখন মাত্র 10 পাও দেওয়ার পরেই এসআই দাদা অমিত বলল যে, সানাউল্লাহ ভাই আপনার জন্য তো দাঁড়ায় রয়েছি। আমি আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম দাদা, কি ব্যাপার? আমি তো অনেক দিন কাস্টডি দিলাম, আমার শরীর তো ভালো না। তো আমি বললাম যে আমার কি আবার কি সমস্যা? কয় আপনাকে ওসি সাহেব ডাকছে, ওসি সাহেব আপনাকে নিয়ে যেতে বলছে। আমি কি দাদা, এটা কি মানবতা হইল? আবার গাড়ি তুলে থানায় নিয়ে আসলো। তখন ওসি সাহেব বলল, সানাউল্লাহ ভাই আপনার তো সারার আমাদের নির্দেশ নাই, উপর থেকে নির্দেশ হলো আপনার আবার অ্যারেস্ট করা।
আপনাকে আবার আরেকটা মামলা দেব, ওটা ওই নির্বাচনের পরে আপনি আসতে পারবেন। মানে জেলখানার থেকে আপনি বের হইতে আবার ধরে নিয়ে গেছে আপনারা? হ্যাঁ, আমি জেলখানার থেকে যখন বেরিয়েছি মাত্র 10 পা বেরিয়েছি, এর ভিতরেই আবার আমি অ্যারেস্ট হয়ে গেছি। কিন্তু থানায় নিয়ে আইসা ওই সব বললো, আমি কি স্যার কোনো কন্ডিশন থাকলে বলেন, আমার তো শরীর ভালো না। স্যারে বললো কোনো কন্ডিশন না, আপনার ওই যে কন্ডিশন, আপনি বিএনপি করছেন, এই জন্য আপনাকে আবার নিয়ে আসা হয়েছে, আবার মামলা দেব, আবার তখন নির্বাচনের পর স্যার আপনি আর আসতে পারবেন না। আমি সাধারণ মানুষ আছে রাজনীতি করে তাদের সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে গা, পরিবার থেকে বিচ্ছিন্ন, অনেক জায়গায় পলায় থাকতে হয়েছে। আমাকে আবার সকালবেলা চালান দিল, চালান দেওয়ার কোনো মুক্তিপণ দিয়ে, মানে কোনো ঘুষ টুস দিয়ে কি বের হওয়ার কোনো সুযোগ? না, সুযোগ আমি বলছিলাম, বলছে যে না আপনি বিএনপি করেন দেখেই এই জন্য আপনার উপর এই চাপ, আমরাও খুব চাপে আছি, উপর থেকে নির্দেশ, আপনাকে ছাড়া যাব না, আপনার ঢাকা মহানগরের নেতা তো, এই জন্য আপনার পদ পদবি অনেক বড়, এই জন্য আপনার ডাকে 20-30 হাজার মানুষ একলগে একত্রিত হয়ে যাব গা, নির্বাচন আমাদের ব্যাঘাত করব, এই জন্য আমাকে আর ছাড়ে নাই। যাক, আবার কেরানীগঞ্জ পাঠাইছে, কেরানীগঞ্জ ছিলাম বিগত 1 মাস 10 দিন। নির্বাচনের পরে তখন আমরা জামিন পেয়েছি। অনেক জেলখানার কথা মনে উঠলে এখনো চোখের পানি ঝরে। তারপরও একমাত্র আমাদের দোষ, আমরা বিএনপি করছি। এখন যদি আমাদের নেতা যদি আইসা দেশ পরিচালনা করে, ঠিক মতন যদি সকলের খোঁজ খবর নেয়, যদি ভালোভাবে দেশ পরিচালনা করে, দেশ সুখময় হইব, এটাই আমার নেতার কাছে, জনাব তারেক রহমান, ওনার কাছে আবেদন। আমার পক্ষ থেকে হাজারো সালাম।